কঠিন উইকেটেও অবলীলায় ছক্কা হাঁকানোর রেসিপি বলে দিলেন জাজাই। বারো বলে হাফ সেঞ্চুরি পাড়ার ক্রিকেটও খুব একটা চোখে পড়ে না, সচরাচর দেখা যায় না, কিন্তু আফগানিস্তানের ২০ বছর বয়সী সাহসী যুবা হজরতুল্লাহ জাজাইয়ের সেই দুর্লভ কৃতিত্ব রয়েছে। না, দেশের মাটিতে কোনো জেলা লিগে নয়, আরব আমিরাতের শারজা আফগানিস্তান প্রিমিয়ার লিগে ১২ বলে ৫০ রানের জড়ো ইনিংস আছে হজরতুল্লাহ জাজাইয়ের। বিপিএলে প্রথমবারের মতো ব্যাট হাতে নেমেই চমক সেই জাজাইয়ের, উইকেটে বল থেমে আসছে, জড়ো ব্যাটিং বহুদূরে, চটকদার মাত্র আর ফ্রি স্ট্রোক খেলে ৪ ছক্কা হাঁকানো বেশ কঠিন। শেরে বাংলায় সেই পিছে কি অনায়াসে ব্যাট করলেন জাজাই? রাজশাহী কিংসের পেসার আলাউদ্দিন বাবু আর অধিনায়ক মেহেদী হাসান মিরাজের প্রথম স্পেলে ছক্কার নহর বইয়ে ৪১ বলে ৭৮ রানের ঝড়ো ইনিংস খেলে রীতিমতো সবাইকে অবাক করে দিয়েছেন জাজাই। এই ৭৮ রানের ৫৮ রানই এসেছে ৪টি ছক্কা আর ৭টি ৪ থেকে। বিপিএলের ষষ্ঠ আসরের প্রথম দিনের ২ ম্যাচে জাজাইয়ের সাথে তুলনা করার মতো ব্যাটিং করতে পেরেছেন শুধুমাত্র একজন, শুভাগত হোম। ঢাকার এই মিডল ওয়াটার ব্যাটসম্যান শেষ দিকে ব্যাটিং জোয়ার তুলে ১৪ বলে ৩৮ রানের হার না মানা ইনিংস খেলেছেন। এতে স্লো উইকেটে হাত খুলে ইচ্ছেমতো উইকেট খেলতে সমস্যা হয়েছে টি-টোয়েন্টির ২ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ৭ বলে ২ আর অ্যান্ড্রু রাসেল ১৯ বলে ২১, কিন্তু সেখানেই ইচ্ছে মতো প্রায় জায়গায় দাঁড়িয়ে ছক্কা হাঁকিয়েছেন জাজাই। একই মাঠে ঠিক ওই পিছে ঘণ্টাখানিক আগে ২ দলের ব্যাটসম্যানদের রান করতে কি কষ্টই না হয়েছে। রবি বেপরার মতো একজন অভিজ্ঞ টি-টোয়েন্টি স্পেশালিস্ট অকপটে স্বীকার করেছেন উইকেটে ফ্রি স্ট্রোক প্লের জন্য কঠিন, এই পিচে ১৩০ রানের বেশি রান করা কঠিন। সেখানে জাজাইয়ের ব্যাটে ঝড়, ছক্কা বৃষ্টি, চোখে দেখেও বিশ্বাস করা খুবই কঠিন ছিল। একই পিচে ২ ধরনের ব্যাটিং প্রদর্শনের হলো কি করে? তবে কি জাজাই তথা ঢাকার ব্যাটিংয়ের সময় পিচ ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে গিয়েছিল? তাই বা কি করে হয়? তাহলে তো সাকিব আর অ্যান্ড্রু রাসেলের ব্যাটেও কথা বলতো, তারাও ৪ ছক্কা মাঠে মাতাতেন। আসলে জাজাইয়ের ব্যক্তিগত দক্ষতাই মূল। এই আফগান যুবা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন বিগ হিটার খেলার সাহস এবং সামর্থ্যটাই আসল। যেখানে স্লো উইকেট, বল থেমে থেমে আসে আর একটু নিচেতে থাকা যে কোনো সমস্যা হয় তা জাজাই খুব ভালোভাবে দেখিয়ে দিলেন। খেলা শেষে রাতের প্রেসের সামনে কথা বলতে এলে অমন ফ্রন্ট ফুলে খেললেন এই আফগান, জানিয়ে দিলেন উইকেটটা খুব একটা সহজ নয়, মানে ছক্কা বৃষ্টি হবার মতো নয়। তাহলে আপনি কি এবার অবলীলায় ৭টি ছক্কা হাঁকালেন? কাহিনী কি? জাজাইয়ের ব্যাখ্যা, না কোনো গল্প কাহিনী নেই, আমার খেলার ধরনই এমন, আমি সব সময় নিজের উপর আস্থা রেখে খেলি। আমি প্র্যাকটিসেও ছক্কা হাঁকানোর অনুশীলন বেশি করি। প্র্যাকটিসে আমার মূল লক্ষ্য থাকে কি করে বেশি ছক্কা হাঁকানো যায়। আজকে উইকেটটা খুব একটা সহজ ছিল না, তারপর আমার নিজের সামর্থ্যের উপর আমার পুরোপুরি আস্থা আর বিশ্বাস নিয়ে খেলেছি। অধিনায়ক কোচ আমাকে কিছু প্ল্যান এঁটে দিয়েছেন, আমি সেই অনুযায়ী খেলেছি। তারা আমাকে আমার মতো করে স্বাধীন খেলার অনুমতি দিয়েছেন, সেটাই আমার ভালো খেলায় সহায়তা করেছে। উইকেটটা মোটেও সহজ ছিল না, বেশ কঠিন পিচ, যে আমি যেহেতু ফর্মে আছি তাই ছক্কা হাঁকাতে পেরেছি। জাজাই বলেন কোনো গোপন জাদু নেই, কিন্তু তার মুখ থেকে আসা প্রতিটি একটি তথ্য জানিয়ে দিয়েছেন কী কারণে তার এমন ব্যাটে বিধ্বংসী রূপ। কেন কঠিন উইকেটে তিনি অবলীলায় ছক্কা হাঁকাতে পারেন তার কারণ বেরিয়ে এসেছেন। কারণ তিনি ক্রিস গেলের ভক্ত, যেখানে ক্রিস গেলকে আদর্শ মানেন, তিনি মরা, নিষ্প্রভ, নির্জীব আর নিচু বাউন্স পিচেও গেলের মতো ছক্কা হাঁকাবেন, এটাই তো স্বাভাবিক, তাই নয় কি? I know that you like it like that. I wear designer, check the name on the tag. White fox fur on my jacket. Excuse me, that's